জানোই আমি আজকে রোজা রাখছি, তাই এবার আমি পুরো 30টা রোজা রাখবো। কিন্তু আমি তো সকালে পানি খাইছি, কেউ অবশ্যই দেখে নাই। জানো সাম্বা, আজকে মা আদি পুরো 2টা মিষ্টি খাইছে। ওনা রোজা রাখছে। আচ্ছা বাদ দাও, আমাকে কিছু টাকা দাও, কেন? গ্রিন চিপস খাবো। তাই এই নাও। কত দিলা? মাত্র 5 টাকা? তাইলে 5 টাকা দিয়ে কি গ্রিন চিপস পাওয়া যায়? তাইলে একটা বুদ্ধি পাইছি। কি? তার আগে বলো, গ্রিন চিপস ফ্রিতে খাইতে চাও? হ্যাঁ হ্যাঁ। চলো তাহলে। কোথায়? আমাদের বাড়ির পাশে একটা নতুন দোকান হয়েছে না, সেখানে চলো। চলো তাইলে। তাইলে ইয়ামিন, তোমার একটা কাজ করতে হইব। কি কাজ? তুমি দোকানদারকে গিয়া বড় একটা সালাম দিবা, তারপর হাত দিয়ে কিছুক্ষণ পেট নাড়াচাড়া করবা। পারবা কিনা ভাইবা দেখো। আরে ধুর, কিসের ভাবা ভাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই বাবু, তোমার কি হয়েছে? পেট ব্যথা? কিছু তো দিল না সাম্বা। তাহলে এবার অন্য কিছু করতে হবে। তুমি যাইয়া দোকানদারকে মামা বইলা সালাম দিবা, তারপর চিপসের দিকে তাকায় কান্না করবা। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবু, কান্তসুত কেন? কেউ কি মারছে তোমারে? একবার ফ্যাট হাঁটাও, একবার কান্তাস, পেটে চুলকায়। কিছু দেয় না কেন সাম্বা? কি দেয় নাই তোমারে? না। শোনো তাহলে, এভাবে কাম হইব না, কানে কানে বলি। কিরে বাবু, চিপস নিয়ে কই যাস? পেটের ব্যথায় পাগল হয়ে গেছস? ওরে বাপুরে, আবার রাগও দেখায়। রাগ না দেখাইলে কাম হইব না। চিপসের দাম দিতে হইব 10 টাকা। মাত্র 10 টাকা? না দিলে চোরের মতন বাইন্দা রাখুম। আমি কি চোর নাকি? কি চাচা, এই পুস্কিকে ভান দেবেন কেন? আরে ভইল না, প্রথমে আমার দোকানের সামনে আইয়া পেট হাতে ছিল, পরে আবার আইয়ার দোকানের সামনে কাঁদতেছিল। আমি মনে করছিলাম পেটের ব্যথায় কাঁদতেছে, আর এখন তো আমার দোকান থেকে গ্রিন চিপস নিয়ে লইয়া ফালাইতেছিল টাকা না দিয়া। বাট কাহিনীটা ভুয়া। ও নো, আরে তুমি শ্রাবণীর ভাগ্না না ইয়ামিন? শ্রাবণী না সাম্বা বলো। ওই একই কথা হইল। এইবার কও, টাকা ছাড়া গ্রিন চিপস নিছে কেন? কথা হইলে কথা তা না, আপনারা একটু টাকা দিবা। আজব তো, আমি টাকা দিব কেন? কারণ তোমার কাছে অনেক টাকা। ঠিক আছে ঠিক আছে, দোকানদার চাচা কয় টাকা হইছে? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতে পারুম না, আপনি ইয়ামিনকে ভাইন্দা রাখেন। আর ওই যে দেখেন, এই কাহিনীর মূল নাটের গুরু পালাইতেছে, ওইটারে ধইরা আইনা ভান দেন।